নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে 3 কন্ট্যাক্টার্স দ্বারা অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টের ইন্টারনাল কানেকশন করার ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আমরা এই সেশনের অবজেক্টিভসে নজর দেই। এই সেশনের শেষে আপনারা শিখতে পারবেন সেমি অটোমেটিক এবং অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের প্রধান অংশগুলি চিহ্নিত করতে। উভয় স্টার্টারের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম রিড করুন এবং ট্রেস করুন। একটি সেমি অটোমেটিক স্টার্টার এবং অটোমেটিক স্টার্টারের সাথে কন্ট্যাক্টার্স, টাইমার, স্টার্ট স্টপ পুশ বাটন এবং ওভারলোড রিলে সংযুক্ত করুন। স্টার্টার নো ভোল্ট রিলিজ কয়েলের ফাংশন পরীক্ষা করুন। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটিকে স্টার্টারের সাথে কানেক্ট করুন। উপযুক্ত সময় সহ অটোমেটিক স্টার্টারে টাইমার ইউনিট সেট করুন। প্রয়োজনীয় ইকুইপমেন্টস এবং টুলসের তালিকা হল 6 টার্মিনাল সহ 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, কন্ট্যাক্টর, মাল্টিমিটার, আইসিটিপি সুইচ, স্ক্রুড্রাইভার, টাইমার, NO এবং NC পুশ বাটন সুইচ, ওভারলোড রিলে, স্প্যানার সেট, পিভিসি ইনসুলেটেড ওয়্যার হিট, সোল্ডারিং গান, সোল্ডার ফ্লাক্স। ইন্ডাকশন মোটরের রেটিংয়ের ওপর ভিত্তি করে কন্ট্যাক্টর ও ওভারলোড রিলে নির্বাচন করা হয়। ইন্ডাকশন মোটরের নেম প্লেটের বিশদ বিবরণ নোট করা দরকার। প্রথম কাজ হল সেমি অটোমেটিক এবং অটোমেটিক স্টার্টারের অংশগুলি শনাক্ত করা এবং সেগুলোকে কানেক্ট করা। সেমি অটোমেটিক এবং অটোমেটিক স্টার্টারের অংশগুলি হল ওভারলোড রিলে ইউনিট, স্টার্ট স্টপ পুশ বাটন ইউনিট, ফিক্সিং স্ক্রুজ এবং হুকআপ ওয়্যার। এখন আসুন সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের বিভিন্ন অংশ চিহ্নিত করা যাক। এখানে আমাদের 3টি কন্ট্যাক্টর রয়েছে, একটি মূলের জন্য, আরেকটি ডেল্টা সংযোগের জন্য এবং অন্যটি স্টার কানেকশনের জন্য। এটি একটি ওভারলোড রিলে। এগুলি সাধারণত ওপেন এবং ক্লোজ কন্ট্যাক্টস। ম্যানুয়ালি কন্ট্যাক্টরকে সক্রিয় করে একটি মাল্টিমিটার দিয়ে কন্ট্যাক্টরের কাজ পরীক্ষা করুন। একটি প্লেন ভার্টিক্যাল বোর্ডে কন্ট্যাক্টর, ওভারলোড রিলে ইত্যাদি মাউন্ট করুন। এখন নিয়ন্ত্রিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করুন। এরপরে কন্ট্রোল সার্কিটে সাপ্লাই দিন এবং কন্ট্যাক্টর ক্লোজ এবং ওপেন লজিক্যাল সিরিজ পরীক্ষা করুন। সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পাওয়ার সার্কিটের সাথে কানেক্ট করুন। সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে মোটরটিকে 3 ফেজ সরবরাহের সাথে কানেক্ট করুন। আইসিটিপি চালু করুন। স্টার্টারের স্টার বোতাম টিপুন। মোটর শুরু হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করুন। যখন মোটর স্বাভাবিকের চেয়ে 70% ছুঁয়ে যায়, স্টার্ট বোতাম ছেড়ে দিন। আবার স্টার্ট বোতাম টিপুন এবং নিশ্চিত করুন যে মোটর চলার ওপর তার কোনো প্রভাব নেই। ওভারলোড রিলে ম্যানুয়ালি সক্রিয় করুন এবং কার্যকারিতা পরীক্ষা করুন। মোটর পুনরায় চালু করতে স্টার্ট বোতাম টিপুন। মোটর শুরু হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করুন। স্টার্টিং কারেন্ট এবং ভোল্টেজ, রানিং কারেন্ট এবং ভোল্টেজ
পর্যবেক্ষণ করুন এবং রেকর্ড করুন। এখন আসুন অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের কানেকশন এবং অপারেশন দেখে নেওয়া যাক। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারে টাইমার রিলে থাকবে, যেখানে আমরা স্টার অপারেশনের জন্য সময় নির্ধারণ করতে পারব। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, ওভারলোড রিলে ইউনিট, স্টার্ট স্টপ পুশ বাটন ইউনিট, টাইমার ইউনিট, ফিক্সিং স্ক্রু এবং হুকআপ ওয়্যার কালেক্ট করুন। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের বাহ্যিক অংশগুলি শনাক্ত করুন এবং নাম দিন। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের অভ্যন্তরীণ অংশগুলি শনাক্ত করুন এবং নাম জানুন। পাওয়ার এবং কন্ট্রোল ডায়াগ্রাম পড়ুন। পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিটের সংযোগগুলি আঁকুন এবং সম্পূর্ণ করুন। ম্যানুয়ালি কন্ট্যাক্টরকে সক্রিয় করে একটি মাল্টিমিটার দিয়ে কন্ট্যাক্টরের কাজ পরীক্ষা করুন। কন্ট্যাক্টর মাউন্ট করুন, রিলে ওভারলোড করুন, স্টার্ট অ্যান্ড স্টপ পুশ বাটন TW বোর্ডে অন করুন। স্বয়ংক্রিয় স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিটে সার্কিট ডায়াগ্রাম অনুসারে সংযোগকারী তারগুলোর সাথে সংযোগ তৈরি করুন। স্বয়ংক্রিয় স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিটে সার্কিট ডায়াগ্রাম অনুসারে সংযোগকারী তারগুলোর সাথে সংযোগ তৈরি করুন। যখন অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য পৃথক কন্ট্যাক্টর এবং অন্যান্য অংশগুলি উপলব্ধ না থাকে, তখন স্টার্টারের সাথে কন্ট্যাক্টর, ওভারলোড রিলে এবং টাইমারগুলো সরিয়ে ফেলুন এবং ইজি ইন্টারকানেকশনের জন্য একটি প্লেন ভার্টিক্যাল বোর্ডে মাউন্ট করুন। স্টার, ডেল্টা এবং মেন হিসেবে পরিচিতি লেবেল করুন। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পাওয়ার সার্কিটের সাথে কানেক্ট করুন। কন্ট্রোল সার্কিটে সাপ্লাই দিন এবং কন্ট্যাক্টর ওপেন এবং ক্লোজিং লজিক্যাল সিরিজ পরীক্ষা করুন। মোটরের নেম প্লেট ডিটেলস পড়ুন। মোটর কানেকশনের জন্য ফিউজের সুটেবিলিটি পরীক্ষা করুন। স্টার্টারের মাধ্যমে 3 ফেজ সাপ্লাইয়ের সাথে মোটরকে যুক্ত করুন। টাইমারে টাইম ডিউরেশন অ্যাডজাস্ট করুন। মোটরটি চালু করুন এবং মোটর শুরু হচ্ছে কিনা তা লক্ষ্য করুন। টাইমারে টাইম ডিউরেশন সামঞ্জস্য করার চেয়ে টাইমারে সেট করা টাইম ডিউরেশন অনুসারে স্টার্টারটি স্টার থেকে ডেল্টায় গতির মান কী পরিবর্তন করে তা পরীক্ষা করুন। যদি এটি 70% গতি অর্জনের আগেই পরিবর্তিত হয়, তাহলে টাইমারে ডিউরেশন অ্যাডজাস্ট করুন এবং মোটর স্টার্ট করুন। মোটর চালানোর সময় এর ওপর কোনো প্রভাব থাকা উচিত নয়। ICTP আইসোলেটিং সুইচ ওপেন করার পরে সাপ্লাই থেকে মোটর কানেকশন বিচ্ছিন্ন করুন। রিক্যাপ: আমরা শিখেছি সেমি অটোমেটিক এবং অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের প্রধান অংশ শনাক্ত করতে, উভয় স্টার্টারের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম পড়তে এবং ট্রেস করতে, একটি সেমি অটোমেটিক স্টার্টার এবং কন্ট্যাক্টর, টাইম, স্টার্ট, স্টপ পুশ বাটন এবং ওভারলোড রিলে সহ অটোমেটিক স্টার্টারের ইন্টারনাল কানেকশন তৈরি করতে, স্টার্টার নো ভোল্ট রিলিজ কয়েলের কার্যকারিতা পরীক্ষা করতে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটিকে স্টার্টারের সাথে কানেক্ট করতে, উপযুক্ত সময়ে অটোমেটিক স্টার্টারের টাইমার ইউনিট সেট করতে। সুতরাং এতক্ষণ আমরা 3 কন্ট্যাক্টরস দ্বারা অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টের ইন্টারনাল কানেকশন করার ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।